আমাদের কাছে জুলুমটা হয়ে গেছে শুধুমাত্র রাজনৈতিক জুলুম। অধিকাংশ ফ্যামিলি তাদের উত্তরাধিকার সত্ত্ব মৃত্যুর পর পর খুব দ্রুততম সময়ে বন্টন করে না, এবং বিশেষ করে মেয়েদেরকে ঠকানো হয়। অধিকাংশ সম্পত্তি বন্টনের ক্ষেত্রে তারা ভ্যালুর দৃষ্টিতে করে না। একজন ওয়ারিস আরেকজনকে ঠকানোর একটা প্রবণতা আছে। সব সম্পত্তির দাম তো সমান না। এই যে ঢাকার উত্তরার সম্পত্তি, গুলশানের সম্পত্তি আর আপনাদের এই মোহাম্মদপুরের সম্পত্তি সমান নাকি? এখন সবাই যদি এক কাঠা করে ভাগ করে, এক কাঠা মোহাম্মদপুর, এক কাঠা গুলশান, এক কাঠা উত্তরা, হবে সমান? এই সহজ বিষয়টা বুঝতে হবে। তাহলে আদলটা কিভাবে আসবে? উত্তরাধিকার সত্ত্ব যদি মৃত্যুর পর পর দ্রুততম সময় বন্টন করা হয়, এখানে কি কোনো সমস্যা আছে? আপনাদের বিরুদ্ধে কি কোনো আক্রমণ আসতে পারে? তাহলে কেন আমরা করছি না? কেন আমরা করছি না? এভাবে আরো অন্যান্য বিষয়গুলো দেখেন। ইসলামী সমাজে বলা হচ্ছে সন্তানদেরকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কথা। আমার কাছে অভিযোগ এসেছে, অধিকাংশ বাবা মা বলছেন যে সন্তানকে বিয়ে দিতে চাচ্ছেন। অনেক মেয়েরাও অভিযোগ করছে যে বাবা, তার বয়স 25-26, বাবা এখনো তাকে বিয়ে দিচ্ছেন না। এগুলো কিন্তু সবই জুলুম। এগুলো সবই জুলুম। আমরা ভালো সুন্দর ইসলামী কালচারের কথা বলছি, তাহলে ব্যক্তিগত জুলুমগুলো বন্ধ করেন, পারিবারিক জুলুমগুলো বন্ধ করেন, এবং ইসলামের দিক নির্দেশনা মেনে চলেন। ইসলাম প্রত্যেকটা জায়গায় সুন্দর, ন্যায়পূর্ণ, পবিত্র জীবনযাপনের যথেষ্ট নির্দেশনা দিয়েছে। সুতরাং আমরা যদি আজকে সেই নির্দেশনাগুলো মেনে চলি, তখনই কালচারটা সুন্দর হতে পারে, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত হতে পারে। আর আমাদের কাছে জুলুমটা হয়ে গেছে শুধুমাত্র রাজনৈতিক জুলুম। মনে হয় যদি এর বাইরে আর কোনো জুলুম না। আর রাজনৈতিক পট পরিবর্তনটাকে আমরা মনে করছি জালিমের পতন হলো। জুলুমটাকে খুব একটা ছোট্ট জায়গায় আমরা সীমাবদ্ধ করে ফেলেছি। আসলে জুলুম আরো অনেক বেশি, আরো অনেক বেশি। আপনি দেখেন প্রাতিষ্ঠানিক জুলুম আছে, ব্যবসায়িক জুলুম আছে, আছে না? আছে। পারিবারিক জুলুম আছে। স্বামী স্ত্রী দেখবেন একে অপরের প্রতি অনেক জুলুম করে থাকে। হ্যাঁ, অনেক পরিবারে দেখবেন যে স্বামীও জুলুম করে, স্ত্রীও জুলুম করে। তাহলে দুজনেই যদি জালিম হয়, তাহলে সেখানে সুখ আসবে কোত্থেকে, আর আদল আসবে কোত্থেকে? অতএব দৃষ্টিটাকে প্রসারিত করে সব জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে আদল ইনসাফ কায়েম করুন। শুধু জুলুমটাকে একটা জায়গায় স্টাক করলে আপনার দৃষ্টি থেকে অনেক কিছু এড়িয়ে যাবে, এবং তখন ইসলাম যে আমাদেরকে এত কিছু শেখালো, সেটা আর কোনো কাজেই আসবে না।